গত 3 দিন মানালিতে আমরা এই রিওসোল হোটেলে ছিলাম। আর আজ সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা হোটেল ছেড়ে মানে মানালি ছেড়ে বেরিয়ে যাচ্ছি কাসলের উদ্দেশ্যে। মানালিতে আজ আমাদের তৃতীয় দিন। আজ আমরা মানালি ছেড়ে চলে যাচ্ছি। আজ আমরা যাব কাসল। আর রাস্তায় কুলু শাল ফ্যাক্টরি যেটা আছে সেটা আমাদের দেখা হয়নি, সেটা আজকে যাব। আর তার সাথে রিভার র্যাফটিং, প্যারাগ্লাইডিং যদি আমাদের গ্রুপে কেউ করে তারাও করবে। তো আজকে আমাদের ছোট্ট সফর এখান থেকে কাসল, মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগে পৌঁছাতে। আর রাস্তার মাঝখানে এইসব কিছু টুকটাক অ্যাক্টিভিটিস থাকবে, সেগুলো করে তারপর চলুন দেখা যাক কাসলে কেমন ওয়েদার পাই। মানালিতে 3 দিনের আমাদের অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো, ভীষণ ভালো। ওয়েদারও ভালো পেয়েছি, বৃষ্টি পেয়েছি, পরিষ্কার আকাশ পেয়েছি, বরফ পেয়েছি, সব কিছু। মানে মানালি একদম পয়সা অবসল আমাদের ট্যুর ছিল। মানালি থেকে কাসলের দূরত্ব 74.8, মানে ওই 75 কিলোমিটার মতো। পৌঁছাতে মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি সময় লাগে। আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন গত 2 দিনে আমরা মানালির সব সাইট সিনগুলো মোটামুটি কভার করার চেষ্টা করেছিলাম। আর তার সাথে জিপ লাইনিং আর এটিভি বাইক রাইড এগুলোও করেছিলাম। আমাদের রিভার র্যাফটিংটা বাকি থেকে গেছে। মানালি থেকে কাসল যাওয়ার রাস্তাতেই আপনারা প্যারাগ্লাইডিং, হট এয়ার বেলুন, রিভার র্যাফটিং এই সব পয়েন্টগুলো পাবেন। এই সব অ্যাক্টিভিটিগুলোতে কিন্তু বেশ অনেকটা করে সময় লাগে। তাই আমরা শেষ দিনের জন্য, যেহেতু আজকে দিনটা অনেকটাই ফাঁকা, সেই জন্য এই অ্যাক্টিভিটিগুলো করার জন্য আজকে দিনটা রেখেছিলাম। যাবার পথে দেখে নিলাম মানালি ফ্রুট মার্কেট। হিমাচলি আপেল কতটা বিখ্যাত সে তো আপনারা সবাই জানেন। আর এই মার্কেটে মূলত আপেলটাই বেশি বিক্রি হয়। ग्रीन एप्पल है या कच्चा एप्पल है? ग्रीन एप्पल ऐसी होता है। कैसे समझ में आएगा कि कच्चा एप्पल है कि ग्रीन एप्पल है? गोल्डन होता है पहले, हरा बाद में पक के येलो हो जाता है, ग्रीन होता है, ग्रीन ही पहले से। कितना करके है? 250। 250 कौन सा? ग्रीन। रेड और वाला ऐसा 200, ये गोल्डन 150। रेड एप्पल कितना करके है? 200 रुपये का बॉक्स है। 200 का। और ग्रीन एप्पल ग्रीन एप्पल 200 का, ये 200 का या 150 का। थोड़ा टेस्ट कर सकते हैं? हाँ जी। টেস্ট করে দরদাম করে এখান থেকে কিন্তু স্বচ্ছন্দে আপেল কিনতে পারেন। আর আপেল ছাড়াও এখানে নানান রকমের ফ্রুট জুস, ফ্রুট বিয়ার এইসবও পাওয়া যায়। তবে যাই কিনবেন বার্গেন কিন্তু অতি অবশ্যই করবেন। আমরা যাই নিয়েছিলাম এখান থেকে দরদাম করে বেশ সস্তাতেই পেয়েছিলাম। মানালিতে আলাদা করে কিন্তু আর ফ্রুট মার্কেট কোথাও নেই। তাই যদি বাড়ির জন্য হিমাচলি আপেল নিয়ে আসার কথা ভাবেন তাহলে কিন্তু এখান থেকেই কিনে নেবেন। এরপর আমরা চলে এলাম হট এয়ার বেলুন রাইড পয়েন্টে। রাস্তা থেকে দেখতে এত সুন্দর লাগছিল যে আমরা ভেবেছিলাম এই হট এয়ার বেলুনের রাইড করব, কিন্তু এসে দেখলাম প্যারাগ্লাইডিংয়ের থেকেও হট এয়ার বেলুন রাইডের চার্জ অনেকটাই বেশি। প্রায় 4500 টাকা ওনারা চার্জ করছেন। এতটা চার্জ আমাদের একটু অ্যাবসার্ডই লাগলো। সেজন্য এখানে আমরা আর সময় নষ্ট না করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। সিমলা থেকে মানালি পৌঁছানোর দিন অন দ্য ওয়েতে কুলু শাল ফ্যাক্টরি ঘোরানো হয়, কিন্তু আমাদের সেদিন মিস হয়ে গিয়েছিল। সেই জন্য আজ আমরা কাসল যাওয়ার দিন এই কুলু শাল ফ্যাক্টরি দেখতে চলে এলাম। কুলুর ওপর দিয়ে যাবার সময় এই শাল ফ্যাক্টরি অতি অবশ্যই একবার ঘুরে দেখবেন। এখানে একদিকে যেমন নিজে হাতে মেশিনে শাল বোনা দেখতে পাবেন, সেরকম প্রচুর হাতে বোনা শাল এবং নানান ধরনের শীতবস্ত্র এখানে বিক্রি হচ্ছে, সেটাও কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারেন। पुल है? हाँ जी। अच्छा, तो ये इतना पतला कैसे होता है? ये पतला बनाते हैं ना। ओ अच्छा, पहले काटना पड़ता है ना इसको? अच्छा। কুলু শাল ফ্যাক্টরির ডিটেলস ভিডিও দেখার জন্য আমার এই সিমলা মানালি প্লেলিস্টটা চেক করতে পারেন। এরপর ফাইনালি আমরা চলে এলাম রিভার র্যাফটিং পয়েন্টে। কুলুর পিরটি নামক জায়গা থেকে এই রিভার র্যাফটিং শুরু হয়। গাড়ি এখানেই এনে আপনাদের দাঁড় করাবে। এরপর গ্রুপে আপনারা যতজন সদস্য রিভার র্যাফটিং করতে চান প্রত্যেকের নাম এবং বয়স লিখে একটা ফর্ম ফিল আপ করতে হয়। স্টার্টিং পয়েন্ট থেকে বোটে করে আপনারা পৌঁছাবেন এন্ডিং পয়েন্ট পর্যন্ত। আর এন্ডিং পয়েন্ট থেকে ওনারাই আবার গাড়ি করে আপনাদের স্টার্টিং পয়েন্টে এনে ড্রপ করে দেবেন।
Jim, get down! Get down! র্যাফটিং শুরুর আগে যিনি গাইড থাকেন তিনি বেশ কিছু ইনস্ট্রাকশন দেন। সেই ইনস্ট্রাকশনগুলো যদি ঠিকঠাক করে ফলো করে আপনারা এই র্যাফটিং করেন কোনো রকম প্রবলেম হয় না। আমরা বেশ ভালোভাবেই কিন্তু আমাদের র্যাফটিং কমপ্লিট করেছিলাম। এই রিভার র্যাফটিং হয় বিয়াস নদীতে। দুটো র্যাফটিং হয়, একটা শর্ট ডিস্টেন্স 7 কিলোমিটার আর একটা লং ডিস্টেন্স 14 কিলোমিটার। লং ডিস্টেন্সটাই করার চেষ্টা করবেন, কারণ র্যাফটিংয়ের মজা শুরু হতে না হতেই 7 কিলোমিটার কিন্তু ফুরিয়ে যায়। তাই লং ডিস্টেন্সটা করলে কিন্তু পুরো র্যাফটিংয়ের মজাটা নিতে পারবেন। আপনার র্যাফটিং এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা কিন্তু গাইডের ওপরেও অনেকটা নির্ভর করে। আমাদের যিনি গাইড ছিলেন তিনি কিন্তু আমাদের এইভাবে পুরো জলের মধ্যে নামিয়ে দিয়েছিলেন, আর সেই যে এক্সপিরিয়েন্স আমরা কোনোদিন ভুলব না। বিয়াস নদীর বরফ গলার ঠান্ডা জলে ডুব মারার অভিজ্ঞতা আমাদের এই র্যাফটিংয়ের সময় হয়েছিল। 7 কিলোমিটার র্যাফটিংয়ের চার্জ ওনারা করেন 850 টাকা, আর যেটা 14 কিলোমিটার যেটা আমরা করেছিলাম সেটার চার্জ পড়ে পার হেড 1250 টাকা করে। তবে এই রেটটা কিন্তু সিজন ওয়াইজ অনেকটাই ওঠানামা করে, আর কতটা আপনারা বার্গেন করতে পারেন তার উপরেও অনেকটাই ডিপেন্ড করে। হেলমেট আর লাইফ জ্যাকেটের কোনো চার্জ লাগে না, তবে ড্রেসগুলোর চার্জ লাগে। ড্রেসের রেন্ট পড়ে 100 টাকা পার হেড, কিন্তু ড্রেস নেওয়ার কোনো যৌক্তিকতা নেই, কারণ এই জলে আপনি পুরোটাই ভিজে যাবেন। আর সাথে মোবাইল বা ক্যামেরাও না ক্যারি করাই ভালো। आगड़ देखो आगड़ get back come back come back come back come back come back भैया आया बच्चा कैसा लगा सबको कैमरे में देखो आगे और आएगा। একটা বোটে 6 থেকে 8 জন উঠতে পারেন। যিনি গাইড থাকেন ওনার কাছে ক্যামেরা থাকে, আপনি চাইলে এই পুরো র্যাফটিংয়ের ভিডিও ওনারা আপনাদের করে দেবেন। আমাদের এই পুরো রেকর্ডিংটার চার্জ পড়েছিল 2000 টাকা। তবে বোটে ওঠার আগে আপনারা যদি এই ব্যাপারে ভালো করে কথা বলে বার্গেন করে বা দরদাম করে ওঠেন সেক্ষেত্রে কিন্তু চার্জটা আর একটু কম হতে পারে। আমাদের গাইড ছিলেন মোহিত ভাইয়া, বেশ ভালো, দারুণ মজা করিয়েছিলেন, অনেকগুলো করে ছবিও তুলে দিয়েছিলেন। বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের এই রিভার র্যাফটিংয়ে। बहुत अच्छा लगा और रिवर राफ्टिंग करके और भी अच्छा लग रहा है। এই রিভার রাফটিং দারুণ দারুণ লাগছে। ইলে এটাও হয়ে গেল, যাই হোক ক্যামেরা ছিল না বাট মজা হবে। मोहित भैया बहुत अच्छे हैं। मनाली हिप हिप उड़ रहे हिप हिप उड़ रहे। রিভার র্যাফটিং যদি প্ল্যানে রাখেন তাহলে হাতে 3 ঘন্টা এক্সট্রা সময় রাখবেন, কারণ র্যাফটিংয়ের আগের সব প্রসেস প্লাস টোটাল র্যাফটিং টাইম, আর তারপর এন্ডিং পয়েন্ট থেকে আবার স্টার্টিং পয়েন্টে এসে জামা কাপড় চেঞ্জ করে আবার রেডি হতে কিন্তু 3 ঘন্টার মতো সময় লেগেই যায়। প্রথমবার রিভার র্যাফটিংয়ের দারুণ এক্সপিরিয়েন্স নিয়ে এরপর আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য কাশলের উদ্দেশ্যে। কাশলে আমরা 2 দিন থাকবো। কাশলে আমরা উঠেছিলাম একদম নদীর ধারে পাহাড়ের কোলে সুন্দর একটা ক্যাম্পে। সেই ভিডিও থাকছে পরবর্তী পর্বে। পরের পর্ব মিস করবেন না কিন্তু। সুন্দরী কাশলের প্রেমে পড়বেন আপনিও।